সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। এই বাচ্চাটা গত 28 তারিখে আমি রিসিভ করছিলাম, টাইগার জাতের বাচ্চা। যদিও এর মধ্যে কিছু ভিডিও আমি আপলোড করে ফেলছি 28 তারিখের পর থেকে, প্রায় কন্টিনিউ আমি বাচ্চাগুলোর ভিডিওগুলো আপলোড করে আসতেছি। তো আপনারা যারা নতুন আমার পেজে বা চ্যানেলে, অবশ্যই পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই আপলোড করি না কেন আপনারা সাথে পেয়ে যাবেন। আর যদি কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকে 16-17 দিন বয়স এই বাচ্চাটা। আজকে আমি গাম্বুরো বুস্টার ডোজ ভ্যাকসিন করব, আর আগামী কাল বা পরশু BCR/DB বুস্টার ডোজ ভ্যাকসিন করব। এখন বাজে ভোর 6টার দিকেই আসলে আমি করলাম, এই ফিডিং করলাম। ফজরের নামাজ পড়েই চলে আসছি খামারে। তো এখানে 500 বার্ড আছে, হয়তো অল্প কয়েকটা, এটা তো বাংলাদেশের উত্তরাঞ্চল, সর্বোত্তরের জেলা ঠাকুরগাঁও পঞ্চগড়ের মাঝামাঝি আমি। আসলে এই প্রচণ্ড শীতে, এখানে শীতের প্রকোপ বেশি, এই প্রচণ্ড শীতে আমি কেন এই রিস্কটা নিলাম, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। আসলে আমি একটা কাজ করব, এটা যদি আমার টার্গেটে না থাকে তাহলে কিন্তু হবে না, আমি ও কাজে কখনো প্রফিট করতে পারবো না। দেখুন, সামনে রমজান মাস এবং শবে বরাত আছে, তখন কিন্তু মুরগির ভালো একটা চাহিদা থাকে। তো আমি যদি মুরগিটা রমজানে সেল করি তখন 2 কেজি পার হয়ে যাবে, আর যদি শবে বরাতেই সেল করে দিই তাহলে হয়তো 2 কেজি ছুঁই বা 1.5 কেজি আপনি ধরে নেন। তো তখন মুরগির একটা ভালো বাজার থাকে, যার কারণে কিন্তু এই শীতে রিস্কটা নেওয়া। তো এর মধ্যে যারা আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো আমি পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি, যারা আপনারা নতুন অনেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে করে ভিডিওগুলো আমি যেহেতু নিয়মিত আপলোড করে থাকি, অবশ্যই আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এগুলো অনেক প্রয়োজনীয়, শিক্ষণীয় ভিডিও। আপনারা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, দেখতেই ভালো লেগে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।